ওখানে। হ্যাঁ, কি হলো? কোথাও দাঁড় করে দিকে না? ভাই হঠাৎ মনে পড়লো ওই ওই গোডাউনের দিকটায় লালকুঠি নামে একটা বাড়ি আছে। রুদ্র ওখানে মাঝে মধ্যে আসে। একবার বলেছিল আমাকে লালকুঠি তোর মিটিং আছে। ঠিক আছে রোহিত, নবাবগঞ্জের দিঘি পাড়ে যে গোডাউনটা আছে ওটা পেরিয়ে একটা রেসিডেন্সিয়াল এরিয়া আছে, ফার্স্টে ওদিকটাই চেক করি। রুদ্রতা জানতে পারলে কিন্তু খুবই রাগ করবে। ভাই, এটা কি ঠিক হচ্ছে? দিদি, আমরা যদি জামাইবাবুকে সরাসরি জিজ্ঞেস করি যে এই দেবদাস মাইতি নামে ঠিকাদার কোথায়, তাহলে কি জামাইবাবু সত্যিকারের উত্তর দেবে? দেখ পারো, আমারও কি এই কাজটা করতে ভালো লাগছে বলতো, কিন্তু এও তো ঠিক যে রুদ্র কোনোভাবে মেনে নেবে না যে এইসব ঠিকাদাররা বা বিল্ডাররা যে সমস্ত কুকাজ করে সব কিছুতে রুদ্রর মদত আছে। না হলে ওর এলাকায় এই সমস্ত কাজ হতে পারতো না। লাবু, তুই কিভাবে এরকম খোলাখুলি রুদ্রতার ব্যাপারে বলছিস বলতো? তোর ভয় করছে না? বাজছে না? তুই তো রুদ্রতার ব্যাপারে কোনো বদনাম শুনলে সবার আগে প্রতিবাদ করতিস, সহ্য করতে পারতিস না। হ্যাঁ বৌদি, কিন্তু তার মূল্য কি কোনোদিনও রুদ্র নিতে পেরেছে? পারেনি তো। আমি জানতাম যে ট্রান লুটের সময়ও রুদ্রর মদত ছিল, আর এই উড়াল পুল ভাঙার ঘটনাটাতেও কোনো না কোনো ভাবে রুদ্রর মদত আছে। রোহিত, ডান দিকটাই চলো, ওইদিকে লালকুঠি আছে। ফুলকি দাসের কোথায়? ও আমাকে অমান্য করছে, অপমান করছে, তোয়াক্কাই করছে না, ভাবতে পারছো? আন্টি, আমি বৌদিকে এর আগে অনেকবার বুঝিয়েছি যে ফুলকি চায় না এই সংসারে শান্তি থাকুক। ফুলকির কথা যেন বৌদি কানে না নেয়, কিন্তু না, বৌদির কাছে ফুলকির কথাই সবচেয়ে ইম্পর্টেন্ট। লাবু, এই মেয়েটা মেজ বউয়ের ছেলের বউ, আর এই যে দুজন দাঁড়িয়ে আছে রোহিত আর ফুলকি, এদের দিয়ে মেজ বউ কোনোদিন তোমার সংসারে সুখ শান্তি রাখতে দেবে বলে মনে হয় তোমার? এটা তুমি কোনোদিন কেন বুঝতে পারছো না? তুমি রুদ্রর বউ, ওকে না বলে কোথায় গিয়েছিলে? ফুলকি, বাড়ি চলো। না ভাই, ফুলকি কোথাও যাবে না। মা আজও মেজো কাকি আর তোদের বিরুদ্ধে এতগুলো কথা বলছে তো, কিন্তু মা এটা মনে রাখিনি, রুদ্র যখন আমার গায়ে হাত তুলেছিল তখন তুই, মেজো কাকি আর ফুলকি, তোরা এই তিনটে মানুষই আমার পাশে ছিল। সেটা তো আমি কোনোভাবে ভুলে যেতে পারি না রে মা। অনেকদিন ধরেই তুমি তোমার চোখে পট্টি পরে রয়েছো। না না, পরে থাকো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি কি করব না করব, কোথায় যাব না যাব, সেটা নিয়ে কোনো রকমের প্রশ্ন তুলো না মা, প্লিজ। দেখো মা, দিনের শেষে আমি আমার বাবারও মেয়ে, হ্যাঁ, তাই বিবেকটা তো আমার মরে যায়নি, তাই না? রিকি, ছোট থেকে ওকে মানুষ করেছি, কিন্তু এই রিকিও তার দাদার এগেনস্টে গিয়ে আমার জন্য একটাও কথা বলেনি। বলেছে কারা? আমার ভাই আর ফুলকি। ভাইও তো এত কিছু জানতেই পারতো না যদি না ফুলকি ভাইকে বলতো। তাই আজকে তো আমি ফুলকির কথাই শুনবো, শুধুমাত্র ফুলকির কথাই শুনবো। মেয়েটা আমার হাতে জল খেতে চেয়েছে, ওকে আমি জলটা দেবো, তার আগেও কোথাও যাবে না। জল খেতে চেয়েছিলে তো,
আমি জলটা আনবো, জলটা খেয়ে তারপর এখান থেকে যাবে। জলটা খেয়ে বাড়ি চলো। হ্যাঁ, কানে খবর এসছে আমার, এই যে নিজেরা এক্ষুনি বলছিলে আমি এলাকার মাথা, তাই খবর পেয়েছি, বুঝতে পেরেছো? এত রেগে যাচ্ছ কেন? মানে তুমি এত রেগে যাচ্ছ কেন আমি বুঝতে পারছি না। না না, তুমি তো কোনো অন্যায় করনি, তাহলে এত রাগ দেখাচ্ছ কেন? কারণ কথাটা রুদ্রর মনে লেগেছিল। আরে বুঝবে না মা। কোন স্বামী সহ্য করবে বলো তো, যে তার স্ত্রী তার বিরুদ্ধে গোয়েন্দাগিরি করে বেড়াচ্ছে? ভূত, আমার ভাবতে লজ্জা করছে যে আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি। ফুলকির যদি জল খাওয়া হয়ে গিয়ে থাকে তাহলে ওকে এখন এখান থেকে যেতে বলো। হ্যাঁ জেঠিমা, আমি চলে যাচ্ছি, কিন্তু দয়া করে ব্রিজ ভেঙে যাওয়ার ব্যাপারটা আমাকে ভুলে যেতে বলুন। পিয়াল দাদা মতন অনেক মানুষের ক্ষতি হয়েছে, কিছু মানুষ প্রাণ হারিয়েছে, তাদের তো বিচার লাগবে বলো। পাবে, বিচার পাবে, বিচার পাবে, নিশ্চয়ই বিচার পাবে। কালকে আমি একটা প্রেস কনফারেন্স করছি, সেখানে তুমি, তোমার স্বামী আর তোমার দিদিভাই এসো। আমি তোমাদের তিনজনকে ইনভাইট করলাম, বুঝতে পেরেছো? খুব তো জনগণের জন্য চিন্তা হচ্ছে তোমার, হ্যাঁ? না জেনে শুনে বুঝে রুদ্ররূপ সান্যালকে জাজ করছো। কালকে এসে দেখো রুদ্ররূপ সান্যাল কি করে বিচার করে, বুঝতে পেরেছো?